অনেকদিন আগে এক দেশে একটা সুন্দরী রানী ছিল, কিন্তু সেই দেশে কোনো রাজা ছিল না। রাজা না থাকলে কি হবে, রানী সেই রাজ্য শাসন করতেন, আর অনেক প্রজা মহাসুখে ওই রানীর রাজ্যে বাস করত। প্রজারা সবাই ছিল খুব সুন্দর দেখতে। রানীর রাজ্যে সবকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন রাতের বেলায় ঘুম ভেঙে যায় রানীর। বিছানা থেকে উঠে জানালার কাছে আসতেই রানী দেখে একটা বাচ্চা বাইরে বসে কান্না করছে। রানী এই দৃশ্য দেখে তার অনেক মায়া হলো। সে দ্রুত বাইরে গিয়ে দেখে খুব সুন্দর একটা ফুটফুটে বাচ্চা কাঁদছে। যখন রানী বাচ্চাটার কাছে যায়, আর অমনি সে দৌড়ে আরেকটু দূরে সরে যায়। তাই রানী একটু দ্রুত তাকে ধরতে যায়। সামনেই ছিল একটা পুকুর। হঠাৎ বাচ্চাটি দৌড়ে গিয়ে পুকুরে পড়ে যায় এবং পুকুরের জলে পড়ার পর অদৃশ্য হয়ে যায়। রানী ভাবতে থাকে বাচ্চাটি হয়তো জলে পড়ে ডুবে গেছে। রানী কি করবেন ভেবে পেলেন না। এদিকে রানী আবার সাঁতারও জানতেন না। তিনি চিন্তায় পড়ে গেলেন। রানী তখন লক্ষ্য করে শুনলেন জলের নিচে থেকে ওই বাচ্চার কান্নার শব্দ আসছে। বাচ্চাটার কান্না শুনে রানীর তখন এতটাই দয়া মায়া হচ্ছিল যে সে নিজেই পুকুরে নেমে পড়ে। পুকুরে নামতেই রানী টের পায় জলে নামাটা তার ভুল হয়েছে। কে যেন তাকে ধরে জলের নিচে টেনে নিয়ে গেল। রানী খেয়াল করে দেখলেন এটাই তো ওই বাচ্চাটা। হঠাৎ বাচ্চাটা একটা ভয়ানক পেতনিতে রূপ নেয়। রানী ভয়ের কারণে বোবা হয়ে গিয়েছিল, কথাই বের হচ্ছিল না। হঠাৎ পেতনিটা বলতে থাকে, তুই কত সুন্দরী রানী, দেখতে তুই কত সুন্দর, আর আমাকে দেখ, মানুষ আমাকে দেখে ভয় পায়। আমি তো রূপ ধারণ করব। এভাবেই পেতনিটা হাসতে থাকে। রানী তখন অনেক ভয়ে বলল, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে কিছু করো না। আমার কিছু হলে আমার প্রজাদের দেখবে কে? আমি যেন এই রাজ্যের সেবা করতে পারি। দয়া করে আমাকে ছেড়ে দাও। পেতনি তখন জোরে জোরে হাসে আর বলে, তুই কি আবার সেবা করবি? অনেক সেবা করেছিস, আর করতে হবে না। তোর সেবা করবার দিন শেষ। এখন থেকে আমি নিজেই সবার সেবা করব। এই বলে পেতনিটা রানীকে জলের নিচে বন্দি করে রক্ত খেয়ে মেরে ফেলে। এরপর পেতনিটা ওই সুন্দরী রানীর রূপ ধারণ করে এবং রাজ্যে চলে আসে। ওই রানী রূপী পেতনিটা গ্রামের সুন্দর সুন্দর ছেলেদের বিয়ে করে, আর প্রতি রাতে তাদের রক্ত খেয়ে তাদের মেরে ফেলে। এভাবে হাজার হাজার ছেলেদেরকে বিয়ে করে আর তাদের রক্ত পান করে মেরে ফেলে। একদিন একটা ছেলেকে পেতনি রানী বিয়ে করার জন্য প্রস্তুতি নেয়। ছেলেটা দেখতে ছিল ওই রাজ্যের সব থেকে বেশি সুন্দর। পেতনিটা এই ছেলেকে দেখে মুগ্ধ হয়েছিল। তারপর রানী যখন তাকে বিয়ের প্রস্তাব দিল, ছেলেটা রানী রূপী সুন্দর পেতনিটাকে দেখে বিয়ে করতে রাজি হল। মহা ধুমধামে তাদের বিয়ে সম্পন্ন হল। বিয়ের পর রাক্ষসে পেতনির ফুলসজ্জার রাতে অনেক রক্ত পিপাসা অনুভূত হয়, কিন্তু তখন পেতনিটা কোথাও রক্ত পাচ্ছিল না। হঠাৎ একটা ইঁদুর দেখে পেতনিটা আর লোভ সামলাতে পারল না। তখন তার হবু বর বাথরুমে স্নান করছিল। ছেলেটা বাথরুম থেকে বাইরে বেরিয়ে দেখে যে পেতনি রানী ইঁদুরটা ধরে ইঁদুরের রক্ত খাচ্ছে। এভাবে ছেলেটা তার আসল রূপ দেখে ফেলে। সেখান থেকে ছেলেটা কোনোভাবে পালিয়ে যায়। এরপর ছেলেটা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। ছেলেটা একটা তান্ত্রিকের কাছে যায়। তখন তান্ত্রিক এসে পেতনিটাকে বোতলে পুরে নিয়ে যায়।
এরপর থেকে ওই রাজ্যের রাজা হয় এই সুদর্শন যুবকটি এবং রাজ্যের সবাই আবার শান্তিতে বসবাস করতে থাকে।